তো এটা ছিল এই সিজনের আমার প্রথম বিয়েবাড়ি, আর ডেটটা ছিল 17 নভেম্বর। তো ঢোকার গেটটা ঠিক সুন্দর করে সাজানো ছিল এইভাবে, আর সামনেই ছিলেন গনুদাদা। তারপরে ঢুকে দেখছি যে এখানে গানের প্রোগ্রামও শুরু হয়ে গেছে। আর এই ছিল আমাদের মিষ্টি ব্রাইড, ওর নাম শ্রেয়শ্রী, ও আমার সম্পর্কে বোন হয়, ওরই বিয়ে ছিল। তো এখানে তারপর ওর বিয়ের আসরটা দেখে সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে গেছিলাম স্টার্টার আইটেম খেতে। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, মকটেল, চিকেন কাবাব, ফুচকা। তো এত কিছু মোটামুটি খাওয়া দাওয়ার পর এসে দেখছি এখানে বিয়ে শুরু হয়ে গেছে। ওদের বিয়েটা ছিল গোধূলি লগ্নে, তাই একটু আগেই বিয়েটা শুরু হয়ে গেছে। আর তোমরা ওদেরকে আশীর্বাদ করো যাতে ওরা ম্যারিড লাইফে খুব ভালো থাকে। তার মাঝখানে আমরা একটা জিনিস করেছি, বরের জুতোটাকে লুকিয়ে দিয়েছি। তো বিয়েবাড়ি মানে তো এরকম ছোটোখাটো আনন্দ মজা হতেই থাকে। আর তারপরে চলে গেছিলাম খাওয়ার জায়গায়, কারণ খেতে তো হবেই, আর অনেক দূরে যাওয়ারও আছে বাড়িতে। তারপরে খেতে বসে প্রথমে দিয়ে দিয়েছিল এগ টেবিল, আর দিয়েছিল স্যালাড। তো আমি সুন্দর করে এগ টেবিলের খোসা ছাড়িয়ে ফেলেছি। তারপরে পাতে পড়ে গেছে কাসুন্দি। আমি কাসুন্দি দিয়ে ওই এগ টেবিলের স্টাফিংটা ভালোভাবে খেলাম। আমার তো খেতে বেশ ভালোই লেগেছে। আর বিশ্বাস করো, স্টার্টার আইটেম খেয়ে পেটটা এত ভর্তি হয়ে গেছে যে খাওয়ার আর কোনো জায়গাই নেই পেটে। তার মাঝখানে চলে এসছে নানপুরি আর কিমা তরকা। আমার খুব ভালো লেগেছে দুটোই। তো ওটা দিয়ে আমি পুরো খাবারটা শেষ করেছি। মাঝখানে ছিল ভাত, ডাল, আলু ভাজা, কাতলা সর্ষে, আমি কিছুই নিতে পারিনি। তারপরে ছিল চিকেন কষা। এডিটিং করতে করতে আমারই জিভে ঝাল চলে এসছে আবার খাবারগুলো দেখে। তো চিকেন কষা দিয়ে আমি পুরো খাবারটা শেষ করেছি। তারপরে ছিল ফ্রুট চাটনি। আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে চাটনি আর পাঁপড় কোনোভাবেই মিস করি না, আমার খুব ভালো লাগে চাটনি পাঁপড়। আর তোমরা কে কে আছো যারা পাঁপড়টাকে ঠিক এইভাবে মেখে মুখে খাও? আমি তো এইভাবেই খাই। তারপর ছিল সন্দেশ আর মিষ্টি। তো এখানেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করছি। আর আমাকে বলো যে কেমন লাগছে সেজেগুজে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।